নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে একটা চাকরির খবর আপনাদের সামনে নিয়ে এসেছি। অর্থাৎ কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। তো আপনি যদি এই ফর্ম ফিল আপটি করতে চান তাহলে অবশ্যই এই মুহূর্তে আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশান এইচএস পাস বা এইচএস সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস হলেই বা যে কোনো বোর্ড থেকে পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। আজকে সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে এসেছি। কিভাবে আবেদন করবেন, এর কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ধাপে পরীক্ষা হবে, সমস্ত তথ্য। অর্থাৎ কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনি চাকরি করতে চান তাহলে ফর্ম ফিল আপ কীভাবে করবেন, সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখতে চলেছেন এবং সম্পূর্ণ নোটিফিকেশানটা জানতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি কলকাতা হাইকোর্টের যে রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 200+ পোস্টের জন্য। সেই আবেদন কিভাবে বা আবেদনের নোটিশ কিভাবে জানবেন সম্পূর্ণ তথ্য নিয়ে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। কলকাতা হাইকোর্টে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা, কতগুলো পোস্ট রয়েছে, কিভাবে আবেদন করবেন, কোয়ালিফিকেশন যদিও এইচএস পাস, সম্পূর্ণ তথ্য আজকে আমরা প্রকাশ করতে চলেছি। তো আপনাদেরকে কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্ট পেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে নিচের দিকে 2 নম্বর অর্থাৎ নোটিফিকেশন নম্বর 6785 আরজি দিয়ে ডেট লেখা আছে 1/8/2024, 291টা পোস্টের জন্য। এখানে আপনারা যদি ক্লিক করেন আপনাদের সামনে সম্পূর্ণ ইনফরমেশনটা ওপেন হবে, যেখানে পরিষ্কারভাবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং 291টা পোস্ট, তার মেমো নম্বর, সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। কবে লাস্ট ডেট, সম্পূর্ণ তথ্যই আমরা আজকে প্রকাশ করতে চলেছি। টোটাল যে পোস্ট রয়েছে তার মধ্যে জেনারেল কোটা, এসসি এসটি কোটা, ওবিসি কোটা, সম্পূর্ণ আলাদা যে ভ্যাকেন্সি টেবিল সেটা কিন্তু করা রয়েছে। নিচের দিকে পে স্কেল, কত টাকা বেতন হতে পারে, যদিও লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত এটা কিন্তু বেতন হতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশন প্রথমে আলোচনা করলাম, তবুও এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ এইচএস পাস ফ্রম দিস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই বোর্ডটা থেকে করলেও হবে। তাছাড়া এর সমতুল্য যে কোনো বোর্ড বা কাউন্সিল থেকে আপনাকে এইচএস পাস হতে হবে। আপনার অবশ্যই জানা থাকতে হবে কম্পিউটার। যাই হোক, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে 1 জানুয়ারি 2024 অনুযায়ী এসসি এসটি 5 বছর ছাড় পাবেন এবং ওবিসিরা 3 বছর। এই রকমভাবে ওবিসিদের কথা এখানে যদিও উল্লেখ নেই। তাছাড়া আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু আলোচনা করব। এই নোটিশটা অবশ্যই ডাউনলোড করবেন, ডাউনলোড করলে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন, সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও দেখতে পাবেন। যেভাবে পরীক্ষা হবে, কি কি পরীক্ষার সিলেবাস আসবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 3টে ধাপে পরীক্ষা হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে। এই সমস্ত বিষয়গুলো পরবর্তীতে ফেজ 2-এ বা ফেজ 3-তে এইভাবে কিন্তু ভাগ রয়েছে। তো ফেজ 1-এ আপনাদের শুধুমাত্র পরীক্ষা, তারপরে আছে আপনার কম্পিউটার বেস পরীক্ষা, তারপরে আছে ভাইভা টেস্ট। তো 3টা ফেজের মধ্যে এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সমাপ্ত হবে। ফর্ম ফিল আপ চার্জ হিসেবে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 800 টাকা, এসসি এবং এসটিদের জন্য 400 টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ অনলাইন আবেদন করার সময় আপনাদেরকে এই ফর্ম ফিল আপ এই পেমেন্টটা করতে হবে। অর্থাৎ কোন জোনে এক্সাম সেন্টার রয়েছে সেটাও দেখতে পারেন। অর্থাৎ সাউথ বেঙ্গলে কতগুলো এক্সাম সেন্টার রয়েছে এবং নর্থ বেঙ্গলে কতগুলো এক্সাম সেন্টার রয়েছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। আপনারা যখন এক্সাম সেন্টার চয়েস করবেন আপনাদের কাছাকাছি এক্সাম সেন্টার চয়েস করবেন। অ্যাডমিট কার্ড সমস্ত কিছু প্রোভাইড করা হবে। অনলাইন ফর্ম ফিল আপের বিষয়ে কিছুটা আলোচনা করা যাক। আপনারা এই নোটিফিকেশন অনুযায়ী বুঝতে পারছেন যে এর শুরু হয়েছে 5/8/2024-এ, অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ হবে 26/8/2024-এ। কবে পরীক্ষা হবে, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেগুলো পরবর্তীতে এই অফিসিয়াল ওয়েবসাইটেই জানানো হবে, সেটাই কিন্তু এখানে উল্লেখ রয়েছে। নিচের দিকে নামিয়ে নিয়ে যান এবং নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে ফার্স্ট স্টেপ অর্থাৎ কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন তার ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। যদিও ফর্ম ফিল আপ করতে আপনি হায়ার সেকেন্ডারির মার্কশিট বা
পাস সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং ছবি, সিগনেচার, এই কয়েকটা ডকুমেন্টস থাকলেই আপনারা ফর্ম ফিল আপ সম্পন্ন করতে পারবেন। নিচের দিকে কিন্তু ফর্ম ফিল আপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা এখানেই পাবেন। তাছাড়া এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ফর্ম ফিল আপের পেজে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ডেটটা প্রথমে লেখা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যার নোটিফিকেশন নম্বরটাও আপনারা মিলিয়ে দেখতে পারবেন। প্রথমে করবেন অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনে রেজিস্ট্রেশন সমাপ্ত হলে ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর পাঠানো হবে, তারপর অ্যাপ্লাই লগ ইনে ক্লিক করবেন। সেখানেই কিন্তু এই যে পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে। তো যাই হোক, এই স্টেপগুলো আপনারা একটু ফলো করে অনলাইন ফর্ম ফিল আপটা সম্পন্ন করতে পারবেন। যেসব কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো প্রয়োজন সেগুলো সব 100 কেবির মধ্যে আপনাকে স্ক্যান করতে হবে, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে। যাই হোক, এই সমস্ত কপি দিয়ে আপনারা যখন ফাইনাল সাবমিট করবেন তখন আপনার ফর্মটা গ্রহণ করা হবে। অর্থাৎ ফর্মটা আপনাদেরকে প্রথমেই দেখালাম, একটা ফর্ম আমরা ফিল আপ করেছি, যদিও আজকে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে ভিডিওটা নয়, আজকে শুধুমাত্র ইনফরমেশনটা। যদি আরো বিস্তারিত তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। আশা করি এই নিউজটা আপনার ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এইরকম নিউজ আপনি পরবর্তীতে পেতে চান কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।